প্রিয় দর্শক, ব্যবসার খবর পেজ থেকে স্বাগত জানাচ্ছি। আমি এম এ কবির। আমি আপনাদের সবসময় বিভিন্ন ব্যবসার আইডিয়া নিয়ে কথা বলে থাকি। আজকে এসেছি ইঞ্জিনিয়ার শরীফুল ভাইয়ের সাথে কথা বলবো। তিনি এফটি রেবিটি নিয়ে কাজ করছেন। তার কাছে প্রায় 9টি জাতের 70টি খরগোশ রয়েছে এবং এই খরগোশ লালন পালন করে তিনি বেশ সচ্ছলতা অর্জন করেছেন। তিনি জব পর্যন্ত ত্যাগ করে শুধু এই র্যাবিটকেই কাজ করছেন। তিনি বলছিলেন তার কাছে 10,000 টাকা থেকে 40,000 টাকা পর্যন্ত এইরকম খরগোশ রয়েছে। তার কাছে তার সফলতার গল্পটা শুনবো। আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম খান। আমি প্রফেশনালি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তা আসলে শখের বসে এই র্যাবিট নিয়ে কাজ করতে শুরু করা, নিজের শখের জন্য নেওয়া। এখন শখের জন্য নিতে নিতে আমার কাছে ভেরিয়েন্ট দাঁড়ায় গেছে 9টা জাত। 9টা জাতের মধ্যে আছে অ্যাঙ্গোরা জাতগুলো আছে, লোভ জাত আছে, হ্যাঁ, তারপরে ডর্ফ জাতগুলো আছে। অ্যাঙ্গোরার মধ্যে শার্টিন অ্যাঙ্গোরা, জায়ান্ট অ্যাঙ্গোরা আছে, এক্সিবিশন কোয়ালিটির অ্যাঙ্গোরা আছে। তারপরে লোপের মধ্যে হল্যান্ড লোপ, লায়ন লোপ, মিনি লোপ আছে। আর ডর্ফের মধ্যে আছে আপনার নেদারল্যান্ড ডর্ফ, ফুজি ডর্ফ, হটর ডর্ফ, আর যে লায়ন হেড আছে। আমরা একটা একটা করে যদি একটু দেখি, এটা হলো নেদারল্যান্ড ডর্ফ। এটা ব্রিডটা নেদারল্যান্ডের। আমাদের অ্যাসোসিয়েশন থেকে স্বীকৃতি হয়ে আসছে সেটা হচ্ছে 25,000 টাকা। তো মেলার রেফারেন্সে কেউ যদি আসে তখন সেই ক্ষেত্রে আমরা কিছুটা চিন্তা ভাবনা করতে পারি আর নেক্সট হচ্ছে লায়ন লোপ। এটা লায়ন লোপ, এগুলো 26,000 পেয়ার, 3 মাসের। এখানে যতগুলোই দাম বলা হবে সবগুলো 3 মাস বয়সেরই পেয়ারের। এটা নেদারল্যান্ড ডর্ফ, 3 মাস বয়সের বাচ্চা এবং প্রত্যেকটা প্রাইসে কি সেম হবে না তো? না না না, জাত হিসাবে এটা ভেরি করে, জাত হিসাবে ভেরি করবে। 3 মাস হতে পারে আপনারা সেল করেন? আমরা 3 মাসের পরে সেল করি, কারণ হলো রেবিটের বাচ্চা 45 দিন পর্যন্ত মায়ের দুধ নেয়। আপনি তার আগে নিয়ে আসলে সে সারভাইভ করে, কিন্তু সে দীর্ঘজীবী হয় না। আপনি দেখবেন যে আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি, আমি বলবো না, সংগ্রহ করার পরেও আমরা কিন্তু ওদেরকে বেশি দিন সারভাইভ করতে পারি না, বেশি দিন বাঁচে না বাচ্চাগুলা। কিভাবে শুরু হলো এই পথ চলা আপনার? আমার আসলে পথ চলাটা শুরু হয়েছে 2005-এ। আমি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে 2জন প্রফেসরের সাথে আমার পরিচয় হয় এবং ওনারা দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে খরগোশকে নিয়ে কাজ করতেছিল। তখন তাদের সাথে আমি পাইলট প্রজেক্ট হিসাবে কাজ করছিলাম। তাদের কাছ থেকে ইন্সপায়ার পাইলাম যে আসলে কীভাবে রেবিটটাকে আমরা মেনটেন করতে পারি। তারপরে যখন স্টাডি করলাম, রেবিট নিয়ে পড়াশোনা করতে শুরু করলাম, তখন ধীরে ধীরে জানলাম যে আসলে এই জাতগুলোও আছে, এগুলো আমাদের এশিয়ান আবহাওয়ার মধ্যে উপযোগী। তখন আমি চেষ্টা করলাম বিভিন্ন মাধ্যমে ওদেরকে কালেক্ট করার জন্য, করলাম। আর প্রথমে ছিল শখটা ধীরে ধীরে এরকম হয়েছে, এখন এটা মানে প্রফেশনে পরিণত হয়ে গেছে আর কি। হ্যাঁ, জবের থেকে ডেফিনেটলি মাচ বেটার আমি মনে করি, আমার জন্য, অন্য কারোর জন্য না। কারণ আমার যে আমার নিডের জন্য এটা আমার জন্য ঠিক আছে। হ্যাঁ, কত ঘন্টা সময় দিতে হয়? আমি সকালে 8টা থেকে 9টা, হাইস 9:30 সময় দিই সর্বোচ্চ। দুপুরে 45 মিনিট ফিক্সড, এর বেশি সময় লাগে না। রাতে ওই আড্ডা মেরে 9টা থেকে 10টা 11টা, অথবা 8টা থেকে 10টা, এই টাইমটাই আমি দিই। এর ভিতরে বাকি সময়টা আমার টোটালি ফ্রি। আমার এখানে 9টা জাত আছে, তো 9টা জাতের টোটাল 70+ আছে। এগুলো আমার খাবারের জন্য আমরা নেপিয়ার ঘাসটা ইউজ করি, দুব্বা ঘাসটা ইউজ করি। তারপরে আমরা একটা ফিড, বিশেষ করে আমি একটু দেখাই, এটা আসলে প্যালেট আকারে করা হয় নাই, কারণ প্যালেট আকারে করতে গেলে কিছু অনুমতির প্রয়োজন আছে। হ্যাঁ, এখানে বেশ কিছু উপাদান আছে, প্রায় 18টা উপাদান মিক্সড করে এটা আমরা তৈরি করছি, যেটা ওয়ার্ল্ড ওয়াইডভাবে যারা ফার্মিং করে, অন্যান্য কান্ট্রিরা ফার্মিং করে, তারা তাদের প্রোডাকশনের জন্য, ফার্মের জন্য খাবার তৈরি করে, নিজস্ব খাবারটা তৈরি করে। তা আমি লাস্ট ইয়ারে দুবাই গেছিলাম, শারজাতে 2টা ফার্মে আমি ভিজিট করছি, তাদের কাছ থেকে এই আইডিয়াটা নিয়ে আসছি। এবং আমরা চেষ্টা করতেছি যেন উইদাউট
ঘাস মেনটেন করা যায় ওটা চেষ্টা করতেছি এবং অন প্রসেস চলতেছে। মানে কি বলে পাইলট হিসাবে 10টা রেবিটের উপর আমাদের প্রজেক্ট চলতেছে। আশা করি আমরা খুব রিসেন্টলি এটা হয়ে যাবে। কয়বার বাচ্চা দেয়, কয়টা বাচ্চা? রেবিট প্রতি মাসে বাচ্চা দেয়, প্রতি মাসে। তো রেবিটের কোয়ালিটি অনুসারে প্রতি মাসে বাচ্চা দিবে, কিন্তু এখন তাদের জাত এবং তাদের কোয়ালিটি ধরে রাখার জন্য আমি প্রতি 4 মাসে একবার বাচ্চা নিই। এখন রেবিটের বাচ্চার কোয়ান্টিটিটা এটা আসলে স্পেসিফিকলি বলা যায় না, তার কারণ রেবিট একটা বাচ্চা থেকে আরম্ভ করে বিভিন্ন জার্নালে পাইছি 18টা পর্যন্ত দেয়। একটা সর্বনিম্ন একটা দিবে, সর্বোচ্চ 18টার দিবে। মানে এভারেজ বাংলাদেশের প্রেক্ষাপটে আমি সর্বোচ্চ 12টা পেয়েছি। সর্বোচ্চ 12টা দেয়। আমি 12টা পেয়েছি। আপনার কাছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ দামে কোন এইখানে সরি বুঝতে পারি না, আবার বলেন। সর্বনিম্ন এবং সর্বোচ্চ কোন খরচগুলো রয়েছে, সেগুলো প্রাইস কেমন? আচ্ছা, এখানে সবগুলোই ফ্যান্সি, কিন্তু এখানে আমাদের যে জায়ান্ট অ্যাঙ্গোরা ওইটা আমরা 10 থেকে 14 পর্যন্ত নিয়ে যাই। অ্যাটলিস্ট আপনি 10,000 থেকে 40,000-এর মধ্যে আপনি পাচ্ছেন আর কি। এগুলো কারা নেয়, কি জন্য নেয়? আসলে যারা প্রাণীকে ভালোবাসে, পশু প্রাণীকে, মূলত তারাই নেয়। হ্যাঁ, অনেকে বলে যে ভাই আমার টাকা নাই আমি নিচ্ছি না, অনেকে টাকা আসে নিচ্ছে। আসলে ব্যাপারটা এটা না, যার ভিতরে পশু প্রেমটা আছে, পশু পাখিকে ভালোবাসে, তারাই নেয়। আর বিশেষত আমাদের হিউম্যানের আমরা যেভাবে বড় হয়ে আসছি, আমরা কিন্তু ঘুম থেকে উঠে নেচারের সাথে কানেক্ট হইতাম। আমরা এখন আমাদের অ্যাপার্টমেন্টগুলো, আমাদের লাইফস্টাইলের কারণে, আমাদের জব সিস্টেমের কারণে আমরা এটা পারি না। তো সেই ক্ষেত্রে আমরা পেটগুলো রাখি। আপনি ওয়ার্ল্ডের উন্নত কান্ট্রিগুলোতে দেখবেন ওরা ওদের বাসায় পেট রাখে, অন্তত টপের মধ্যে একটা গাছ রাখে, জাস্ট নেচারের সাথে তাকে কানেক্ট রাখার জন্য। তো যারা আসলে নেচারের সাথে কানেক্ট থাকতে যায় সেটা। আর অন্যান্য পেট থেকে রেবিট কেন সেফ? রেবিট আপনাকে আঁচড় দিলে, কামড় দিলে আপনি জাস্ট অ্যান্টিসেপটিক ইউজ করতে পারেন, তাছাড়া আর কোনো কিছু পড়ো না। কারণ রেবিটের কামড় থেকে আপনার জলাতঙ্ক ছড়ায় না, যেটা অন্যান্য প্রাণী থেকে হয়, এটার মধ্যে হতে পারে না। রেবিটের হাঁচি থেকে, কাশি থেকে আপনার কোনো ভাইরাস ছড়ায় না। হালাল হারামের ব্যাপারটা, হালাল হারামের ব্যাপারটাতে আমি এখন যাচ্ছি না, কারণ হলো যে ওইটা একটা ধর্মীয় ইস্যু আছে, তো আমি ওটাতে যেতে যাচ্ছি না। তবে রেবিট মিটের কিছু রেবিট আছে, যেমন এই যে এইটা ফ্লেমিশ জায়ান্ট। হ্যাঁ, ফ্লেমিশ জায়ান্ট এটা আসলে আরও 6-7 মাস পরেই এটা মার্কেটে প্রেজেন্ট করা হবে। এটা আমরা এখন ট্রায়াল চলতেছে। কারণ মিটের রেবিট এক রকমের, আর পেট রেবিটটা আরেক রকমের। কারণ এটার ওজন হচ্ছে 9 কেজি। 9 কেজি একটা পেট বাসায় মেনটেন করা আসলে এটা অন্যরকম হয়ে দাঁড়ায় আর কি। আচ্ছা, তাহলে মোটামুটি মানুষ যারা শৌখিন মানুষ তারা এগুলো পালন না, শৌখিন না, আমি ডিরেক্টলি শৌখিনের পাটে দিব না। হ্যাঁ, পশুপ্রেমী এবং শৌখিন যারা নিজেকে প্রকৃতির সাথে মিশমিশ করে রাখতে চায়, তারাই মূলত ওদেরকে মেনটেন করে আর কি। আচ্ছা, আপনি এখন জব ছেড়ে এটা নিয়ে শুধু কাজ করছেন, তাহলে আমি একটু জানতে চাচ্ছি, কেউ যদি এই সেক্টরে আসতে চায়, প্রফেশন হিসেবে এটাকে নিতে চায়, তাহলে আপনি কি বলবেন? মানে তাদের আসা উচিত কিনা? হ্যাঁ, অবশ্যই উচিত। যেমন আপনি আমাদের এইটা যদি দেখেন, হ্যাঁ, এইটা যদি দেখেন, আপনি এখানে দেখবেন যে আমি যারা 1 পিস নিয়ে কাজ করে, 1 পিস, আমি তাদেরকে সব ধরনের সাপোর্ট দিই। আমার কাছ থেকে নিতে হবে তা না। হ্যাঁ, যারা রেবিট নিয়ে কাজ করে আমি তাদেরকেই সাপোর্ট করি। কারণ রেবিট আপনি ওয়ার্ল্ডের যে কোনো থেকে আনেন, কিন্তু আনার পরে আপনি চাইলে এটাকে মেনটেন করার জন্য যে জিনিসটা দরকার, আমি তাকে ট্রেনিং সাপোর্ট দেই, মেডিসিন সাপোর্ট দেই, ফুড সাপোর্ট দেই, সে যেটা চায়, যেভাবে যেটা চায়। আবার ফোনে প্র্যাকটিক্যালি আসেন, খামারে আসেন, দেখেন, খামার থেকে করে নিয়ে যান। এগুলো ব্যবস্থাপনা কেমন? সকাল থেকে রাত পর্যন্ত আহামরি কিছু না, আপনি কেস সিস্টেমে চলে